শেষমেশ ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকে সই করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদিন যুদ্ধের হুমকি, পরদিন নৌ অবরোধ, আর তার পরপরই আবার শান্তি আলোচনার ঘোষণা। এই দ্রুত মোড় বদল আসলে এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে। ইরান সহজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, আর পূর্ণ অবরোধ দুই দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবু তাহির মোস্তাকিম। আজ আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষর নিয়ে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন, যুদ্ধ বন্ধ ও পারমাণবিক ইস্যুতে অগ্রগতি আনতে ইরানের সঙ্গে এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনায় সংঘাত শুরুর পর এই প্রথম দুই পক্ষ এতটা কাছাকাছি এসেছে। প্রস্তাব অনুযায়ী ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে, ইরানের আটকে থাকা অর্থ ছাড় করবে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করবে। খসড়ায় প্রথমে যুদ্ধবিরতি, এরপর 30 দিনের নিবিড় আলোচনার পরিকল্পনা রয়েছে। এই সময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সমুদ্রপথ খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সমঝোতার চেষ্টা হবে। তবে বড় বাধা রয়ে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ রাখার সময়সীমা নিয়ে। যুক্তরাষ্ট্র চায় দীর্ঘমেয়াদী, আর ইরান চায় স্বল্পমেয়াদী সময়সীমা। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সম্ভাব্য সমঝোতা 10 বছরেরও বেশি সময় হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি ইরানের অর্থনৈতিক প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস দেবে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক বা অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প খোলা রাখছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের একটি চুক্তির জন্য কি এত বড় যুদ্ধের প্রয়োজন ছিল? এরই মধ্যে শিশুসহ 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর কোটি কোটি মানুষ রয়েছে দারিদ্র্যের ঝুঁকিতে। শেষ পর্যন্ত এই চুক্তিকে 2015 সালে বারাক ওবামা স্বাক্ষরিত পরমাণু চুক্তির সঙ্গে তুলনা করা হবে, যা ট্রাম্প নিজেই বাতিল করেছিলেন। এই যুদ্ধ থেকে হয়তো ট্রাম্প কিছু অর্জনের দাবি করবেন, কিন্তু এর মানবিক ও অর্থনৈতিক মূল্য অনেক বেশি দিতে হয়েছে, এবং এই যুদ্ধ ইরানকে আরো শক্তিশালী করে তুলতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়ও, তবু এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে অপ্রয়োজনীয় সংঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।